রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল ও দোয়া আছে কিনা, কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন। রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়, রমজানে দোয়া কখন কবুল হয়? আমার প্রশ্ন হলো, রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? রাত 12টার পূর্বে সাহরি খেলে রোজা হবে কিনা? রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা? ইফতারের সময় আজান দেওয়া হয়, তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন, খুবই দরকারি একটা প্রশ্ন। কারণ রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়, রমজানে দোয়া কখন কবুল হয়? এরপরে প্রশ্ন হলো, রমজানে গুনাহ মাফের জন্য কোন দামি আমল ও দোয়া আছে কিনা, কিভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন। রমজানে গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফারের কোনো বিকল্প নাই। তওবা ইস্তেগফারই হলো গুনাহ মাফের প্রধানতম মাধ্যম। আপনি আল্লাহর কাছে বিগত জীবনের গুনাহগুলো মাপ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন, এটাই হলো মূল উপায়। এবং এর মাধ্যমে আল্লাহর কাছে গুনাহ আপনি মাফ করাতে পারেন। প্রতিদিন একটা সময় বের করেন, ওই যে বলছি সাহরির সময় 5টা মিনিট 10টা মিনিট একটু হাত তোলেন, একটু আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, আপনি সব মাফ করবেন, ওয়াদা করেছেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন, আল্লাহ আমি আর করব না, সংকল্প করেন, নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন, ভবিষ্যতে না করার সংকল্প করেন, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ, এই প্রশ্ন ভাই, এটা যে শুরুতে তো খেয়াল করলাম না। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা, এটা কোনো কথা হলো ভাই? ইফতারির পর আসলে হয়তোবা প্রশ্নটা এমন কোনো ভাই করছেন যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন, হয়তো এই বেচারা সিগারেটের বদভ্যাস আছে, আবার লোকটা রোজাদারও, তো সারাদিন ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। ইফতারের পর ধূমপান করা গুনাহ, কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর, যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর, ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায়, এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই, সেই জিনিসটা মানুষের জন্য হালাল হয় না, সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না। ধূমপানটা সেরকম একটা বিষয়। অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না, কারণ আপনি রোজাদার, সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না। কিন্তু ইফতারির পর যদি কেউ ঘুষ খায়, ইফতারের পর যদি কেউ কুকুরের গোশত শুকুরের গোশত খায়, সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না, ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে না। কথাকে বুঝাতে পারছি? রাত 12টার পূর্বে সাহরি খেলে রোজা হবে কিনা? যদি কেউ রাত 12টার পূর্বে সাহরি খায় তাহলে রোজা হয়ে যাবে। এমনকি মধ্যরাতে কেউ, শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে, সাহরি আর খায় নাই, তারও রোজা হয়ে যাবে। কিন্তু সাহরি খাওয়াটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও, কারণ সাহরির খাবারের ভিতরে বরকত আছে। অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহরি খেয়ে ফেলে, গ্রামাঞ্চলে বিশেষ করে। এটা উচিত না। সাহরিটা শেষের দিকে খাওয়া সুন্নাত। সাহরি খাওয়া শেষ হবে আর ফজরের আজান, এই দুইটার মাঝখানে 50টা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে, এটা হলো সুন্নাহ। অতএব সাহরিটা দেরিতে খাওয়া ভালো। কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে, রাত 12টার আগে খেয়ে ফেলে, রোজা হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে? ভাইরা আমার, এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই, রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয়, এটা বছরের অন্য কোনো মাসে হয় না। সেটা কিভাবে? একে তো রমাদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা, যেটাকে আমরা রোজা বলি। এই রোজা বা সিয়াম বা সাওম, এই ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার নৈকট্য লাভের সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলোর একটা। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব। এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম। এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন, ঝগড়াঝাটি না করেন, মিথ্যা প্রতারণা না করেন, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন, এটা আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে। দ্বিতীয় উপায় হলো, আমরা রমজান মাসে সাহরি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি, ঠিক না বেঠিক? ভোর রাতের এই সময়টা আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন। 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা, আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তাআলা নিজে ডাকেন, কোনো মুয়াজ্জিনকে দিয়ে ডাকান না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, আলা মিন
মুবতালান ফাউআফি আলা আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব, কোন বিপদগ্রস্ত আছে যাকে বিপদ আমি দূর করব। আল্লাহ ডেকে ডেকে এগুলো দেন। আল্লাহ নিজে ডাকেন তাহাজ্জুদের জন্য। সেটা আমরা 12 মাস পড়ার সুযোগ পাই না, কিন্তু রমজান মাসে পাই। 11 মাস পাই না, রমজান মাসে পাই। সারি খেতে উঠেন, ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ হয়। সেজদায় লুটায় পড়েন। সেজদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে সেজদায় ভোর রাতে, রমজানে। সবগুলো উপলক্ষে একসাথে হয়েছে। এই জন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করি আপনাদেরকে যে ভাইরা, এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে 10টা মিনিট অন্তত টাইম বাইর করেন। লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সেজদায় পড়ে যান, 2 রাকাত নামাজ পড়েন, একটু দোয়া করেন। শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না, এই টাইমটাতে একটু দোয়া করেন। আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ। রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? মানুষকে রক্ত দান করা সওয়াবের কাজ। কোন রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, আপনি রক্ত দিতে পারবেন, কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা? উত্তর হলো, যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয়, আপনি দিতে পারেন। রোজার ক্ষতি না হওয়া মানে, অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে, তার শরীরে এমনি রক্ত শূন্য, রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে। এরকম যদি হয় কেউ, তাহলে তার জন্য এটা করা উচিত না, জায়েজ না, যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে। আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না, সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ, যে 1 ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না, আমি রোজা রাখতে পারবো, তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয়, তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা? আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন। মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন, সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের। রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য, পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না। দুপুর 3টা-4টা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারীদের। আমরা মাগরিবের সময় খাই, মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে। আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো, যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয়। পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন। তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য, সেটাও তাদের ইবাদতের সওয়াব এনে দিবে। সেই সাথে কাজের ফাঁকেও তারা জিকির আজকার, দোয়া দুরূদ করতে পারেন, মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন, জিকির করতে পারেন, দোয়া করতে পারেন। এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ। ইফতারের সময় আজান দেওয়া হয়, তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম? খুবই দরকারি একটা প্রশ্ন, খুবই দরকারি একটা প্রশ্ন। কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য সময় দেই, রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না। কারণ ইফতার আজানের ওয়াক্ত, সূর্য ডুবছে, আজান হয়েছে, আমরা ইফতার নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ি, আজানের জবাব আর দেই না। এখন প্রশ্ন হলো কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন? উত্তর হলো আগে আর পরের দরকার নেই, দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন। বিসমিল্লাহ বলে আপনি আল্লাহু আকবার যদি টাইম মতো আজান হয়ে গেল, আপনি ইফতার করলেন, ইফতার করে আপনি আল্লাহু আকবার আজানের জবাব দেন। খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন। জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না, একদম চুপচাপ বসে জবাব দিতে পারবেন, কোনো কথা নাই তো। খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জবাব দিয়ে দেন, তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে। আমরা অনেকে এটা করি না, এটা করা উচিত আমাদের। রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয়? রমজানে দোয়া কখন কবুল হয়? প্রথমত, রোজাদার ব্যক্তির সারাদিনই দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় হাত্তা ইফতিরা, সে ইফতার করার আগ পর্যন্ত। কোন কোন হাদিসে আসছে হিনা ইফতির, ইফতারের সময়টাতে দোয়া কবুল হয়। তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয়। আপনি রোজা অবস্থাতে, সিয়ামরত অবস্থাতে, অফিসে আদালতে, কাজে কর্মে, মা বোনরা রান্না বাড়ায়, যে যেখানে থাকেন না কেন, ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন। এবং দোয়ার জন্য অজুও জরুরি না, বিনা অজুতেও দোয়া করতে পারেন, যদি অজু করে করলে উত্তম। আর 2 হাত তুলে করতে পারছেন না, কাজ করছেন, মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন, এটাই দোয়া, মুনাজাত চলতে থাকবে। সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থা দোয়া কবুল হয়। বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি। আর ভোর রাত, সেটা তো দোয়া কবুলের সময়, সাহরির সময়টা। তাহলে সারাদিন, ইফতারের আগে এবং সাহরির সময়, 3 সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো। সাহরি ও ইফতারে কোনো দোয়া আছে কিনা? সাহরি এবং ইফতারের দোয়া আছে, বিশেষ করে ইফতারের দোয়া আছে, সাহরির জন্য আলাদা কোনো দোয়া নেই। ইফতারের দোয়া হলো বিসমিল্লাহ বলে ইফতার শুরু করবেন, আর ইফতার করার পরে দোয়া করবেন যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এটাও হাদিসে আছে। কিন্তু এই যাহাবাজ জামা আবতালাতুল উরুক ওয়া সাবাতুল আজরু ইনশাআল্লাহ যেটা বলেছি, এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদের দিক থেকে অনেক বেশি স্ট্রং, অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটাও বেশ চমৎকার। যাহাবাজ জামা মানে হলো আমার ক্লান্তি দূর হলো, ওয়াবতাল্লাতিল উরুক মানে শিরাগুলো সব আর্দ্র হলো, যে পানি পান করেছি, ইফতার করেছি, এবং ওয়াসাবাতুল আজরু ইনশাআল্লাহ, আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাআল্লাহ। এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়া সুন্নাত। যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতুল আজরু ইনশাআল্লাহ। আর ইফতারির একবারে শেষের দিকে আপনার এই ইফতারের শেষের দিকে বা ইফতার শেষ করে তারপর এটা পড়বা। সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নাই, তবে ওইটা দোয়া কবুলের সময় সাধারণ যে কোনো দোয়া আল্লাহর কাছে করবো। গোস্তকে মাংস বলা যাবে কিনা, অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বলা যাবে না, বললে গুনাহ হবে। কেন? কারণ মাংস হলো মায়ের অংশ, মা যোগ অংশ সমান সমান মাংস। হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে, সেজন্য তারা তাকে মা বলে। এই জন্য ওই গরুর গোস্তকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে। আমরা তো সেটা মনে করি না, অতএব আমরা মাংস বললে গুনাহ হবে। এগুলা সঠিক কথা না। গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নাই। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা, এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে? স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন, যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে। জামাতে নামাজ পড়লে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন, এবং স্বামী একামত দিবেন, আবার ইমামতিও করবেন, করে জামাতে নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন। রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা? যদি এটার ফলশ্রুতিতে নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নেই, আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে। এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়েজ আছে, এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত। হাজরা আসওয়াদ নাকি দুধের মতো সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে, কথাটা কি সত্য? হ্যাঁ, এ মর্মে হাদিস আছে। এটি জান্নাত থেকে আসা পাথর, এবং এটি বনি আদমের যে পাপ সেগুলোকে মোচন করেছে, করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে, এরকম একটি রওয়ায়াত আছে।